পড়াশোনার পাশাপাশি বিনোদন কতটা গুরুত্বপূর্ণ সেটা সোহেল ইংলিশ কেয়ার খুব ভালোভাবে জানে। তাই তো 2024 সালের 1 জানুয়ারি আয়োজন করেছিল নিউ ইয়ার সেলিব্রেশন 2024, যেখানে অংশগ্রহণ করেছিল প্রায় 350 শিক্ষার্থী, যারা প্রত্যেকেই স্বপ্নচারী, তারা প্রত্যেকেই স্বপ্ন দেখে ভালো কোনো জায়গায় যাওয়ার, প্রত্যেকেই আগ্রহী নতুন কিছু করার। এই শত শত শিক্ষার্থীর সাথে আমার এবছরের প্রথম দিন কেটেছিল অনেক আনন্দে। তো অনুষ্ঠানে যারা ছিল তাদের মধ্যে আমিও ছিলাম একজন গেস্ট হিসেবে। তো ফিরছি ইন্ট্রোর পর। তো ইন্ট্রো দেখলে সহজে অনুমান করা যায় এই ভিডিওতে কি কি থাকতে পারে। অনুষ্ঠানে ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার বন্ধু সেলিম, যিনি অত্যন্ত সুন্দর ছবি তোলে। আমি ছিলাম ভিডিও করার জন্য। সম্পূর্ণ অনুষ্ঠানটা সঠিকভাবে করতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে আমার বন্ধু সেলিম, আর এইটা আইফোন নিয়ে একটা শ্যুট করা, যদিও এটা আমি ভিডিওতে অ্যাড করে দিলাম। তো ইনি হচ্ছেন সোহেল সিরাজি, চশমা চোখে। আর এই শিক্ষার্থীগুলো ধীরে ধীরে আসা শুরু করেছে। আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রথমেই বিনোদনমূলক পার্ট। পোলাপানের উড়াধরা ড্যান্স দেখে আমি আর ঠিক থাকতে পারি? আমি এমনিতে অনেক নাচানাচি করি, যার প্রেক্ষিতে আমিও লেগে পড়লাম, যদিও সেগুলো কোনো ভিডিও করা হয়নি। তবে মেয়েদের নাচগুলো অনেক সুন্দর লেগেছিল, তারা অনেক সুন্দরভাবে নাচতে পারে। সম্পূর্ণ অনুষ্ঠানটা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রথমে ছেলেদের বিনোদন পার্ট শেষ হলো, এবার হবে মেয়েদের বিনোদন পার্ট। অর্থাৎ এত বড় একটা প্রোগ্রাম একাকে আয়োজন করা, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। সোহেলস ইংলিশ কেয়ার প্রতিষ্ঠাতা সোহেল সিরাজি অনেক দক্ষতার সাথে অনুষ্ঠানটা শেষ করেছিল। আসলে ছেলেরা যত সুন্দরী নাচুক না কেন, যদি মেয়েরা একটু হাত পাও নাড়ায় তাতেই সুন্দর লাগে। জানি না কেন, এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি অনেককে জিজ্ঞাসা করেছি, তাদের কথাও এটাই, মেয়েরা নাচলেই সুন্দর লাগে। তো নাচানাচি অনেক হলো, এরপর আমাদের ফটোশুটের পালা। ফটোশুটের জন্য সিরাজগঞ্জ পৌর মিলনায়তনের ছাদে গিয়ে সবাই ছবি ওঠা শুরু করলাম, কিন্তু এত স্টুডেন্ট, এত শিক্ষার্থী যে ক্যামেরার ফ্রেমে আটতেছিল না, যার প্রেক্ষিতে শুধু ছেলেদের একবার এবং পরবর্তীতে মেয়েদের শুট নেওয়া হয়। খালি নাচানাচি, আলোচনা আর ফটোশুট করলে কি হবে? খাওয়া দাওয়া না করলে পোলাপান রাগ করবে না? তা সবার জন্য অত্যন্ত মনোরম পরিবেশে খাবার ব্যবস্থাপনা করা হয়েছিল, এবং প্রথমে মেয়েরা খাওয়া দাওয়া শেষ করে এবং পরবর্তীতে ছেলেরা ধৈর্য সহকারে খাওয়া দাওয়া করে, এবং তারপরে আমাদের অনুষ্ঠানগুলো শেষ হয়ে যায়। সো দিস ওয়াজ ফর দিস টাইম। আল্লাহ হাফেজ। সোহেলস ইংলিশ কেয়ার সম্পর্কে ডেসক্রিপশন বক্স কিংবা ফেসবুকের পিন কমেন্ট দেখলেই বুঝতে পারবেন।